তো কি অবস্থা সব? আশা করি সকলে অনেক ভালো আছে। না থাকলে হয়ে যাবে। কারণ আজকে আমি আপনাদেরকে অপদার্থ বানাবো। অপদার্থ শুনে ভয় পাবেন না। আমরা আপনাদেরকে অপদার্থ থেকে পদার্থ বানানোর চেষ্টা করব। আচ্ছা, আপনারা অনেকেই বলেন যে আমার জীবনের আর গতি নেই। আমার জীবন আর চলছে না। আপনারা কি জানেন গতিটা কি আসলে? আসলে গতিটা হয় কি মানে গতিটা আসে কই থেকে? কিভাবে গতিটা কাজ করে? আপনাদের কি ধারণা আছে গতিটা কি? ধারণা না থাকলে সমস্যা নাই। কারণ আমরা দেখতে যাচ্ছি কিভাবে গতি ওয়ার্ক করে। হাউ মোশন ওয়ার্কস। আপনাকে যদি বলি, কি বলবো? আপনি বলেন কি বলবো? আচ্ছা বলি। আপনাকে যদি বলা হয় গতি কি? আপনি কি বলতে পারবেন গতি কি? আপনি তো বলতে পারবেন না গতি। আমি বলে দেই। ধরেন আপনি একটা জায়গায় আছেন। ধরেন এটা হইলেন আপনি। এটা আপনার বাড়ি। আপনি ১ম এ আপনার বাড়িতে আছেন। আপনি যদি আপনার বাড়ি থেকে একটু দূরে চলে যান, তাহলে কি হইল? আপনার গতি পরিবর্তন হয়ে যায়। আপনার জীবনের গতি কিন্তু ভিন্ন। এখানে জীবনের গতি আনা যাবে না। এটা আপনার ফিজিক্যাল যে মোশনটা আছে, ফিজিক্যাল মোশনে কাজ করব আমরা, ঠিক আছে? জীবনের গতি নিয়েও পরে আলোচনা হবে। ১ম এ ফিজিক্যাল মোশন। উই আর ভেরি প্র্যাকটিক্যাল, ওকে? তো আমরা কি বুঝলাম? আপনার বাড়ি থেকে আপনি দূরে চলে আসলেন। এটা কি হইল? আপনার গতির পরিবর্তন, অবস্থার পরিবর্তন হইল। এখন ভাইয়া আপনারা বলবেন যে, "আপনি বারবার গতি বলছেন, কিন্তু গতিটা কি সেটা তো বুঝালেন না।" আচ্ছা বলি। যেটার প্রভাবে আপনার অবস্থানের পরিবর্তন হবে, দিকের পরিবর্তন হবে, তাকে আমরা গতি বলব। আমি কি বোঝাতে পেরেছি? বস্তু যদি তার সময়ের সাথে, সাথে দিক পরিবর্তন করে, তাহলে আমরা সেটাকে কি বলব? গতি বলব। তো আজকে আমাদের আলোচনা গতি। লিখে ফেলি। গতি। কে সাথে আছেন? যদি থাকেন, লেটস কন্টিনিউ আওয়ার ক্লাস। গতি যেটাকে ইংলিশে কি বলা হয়? গতিকে ইংলিশে বলা হয় মোশন। ভালো করে মনে রাখবেন, মোশন জিনিসটা কিন্তু অনেক কাজের। আপনার প্র্যাকটিক্যাল লাইফে অ্যান্ড ভার্চুয়াল লাইফেও। কারণ ভার্চুয়াল লাইফে আপনি যদি গেমস খেলেন বা ভিডিও দেখেন, সবকিছুতে একেবারে মোশন আছে। আপনি গেমস খেলতেছেন, আপনার ক্যারেক্টার এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এত স্পিডে যাচ্ছে, কিভাবে যাচ্ছে? উড়ে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে। এগুলোকে কি বলা হয়? মোশন। আপনি যদি ভিডিও এডিট করেন, ওখানে একটা অপশন আছে মোশন ব্লার। মোশন ব্লারটা আসলে কি? মোশন ব্লার হচ্ছে আপনার যে মোশন গুলো সেগুলোকে একটু ব্লার করে দিবে। এটা ওই ব্লার না, এটা এই ব্লার। পরে বুঝবেন। তাহলে এটাই হইল গতি। Any confusions? If there is no confusion, we will continue our class. আহ, আচ্ছা গতিটা বুঝলাম। এখন আমি গতিতে বলেছিলাম যে কিছু একটা প্রভাবে আমার অবস্থান পরিবর্তন হবে সময়ের সাপেক্ষে। আচ্ছা সময়ের সাপেক্ষে অবস্থানটা কিভাবে পরিবর্তন হবে? আচ্ছা আপনি ধরেন ১০টার দিকে এখানে ছিলেন। আপনি কি ১০টার দিকেই ১ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবেন? যদি না পারেন, আপনি তো পারবেনই না। না পারেন কি? ১০টা আপনি কি ১০টার ভিতরে ১ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবেন? নেভার। সো অবশ্যই সময়ের সাপেক্ষে আপনাকে রাস্তা মানে পথটা অতিক্রম করতে হবে। হুম, আপনি আপনার সর্বোচ্চ কত সময় লাগে? আপনি যদি বাইকে যান ৩০ মিনিট লাগতে পারে, ১০ মিনিটও লাগতে পারে। ডিপেন্ড অন ইওর স্পিড। ওকে? আচ্ছা, আমি বলেছিলাম যে কিছু একটা প্রভাবে আমাদের অবস্থানের পরিবর্তন হবে। কিন্তু কিসের প্রভাবে? একা কি হবে? আমি কি একা এখান থেকে অন্য জায়গায় যেতে পারবো? আমি স্থির আছি। উহু। আমাকে কেউ নিয়ে যেতে পারবেন? মানে একা ধাক্কা দিয়ে না। কেউ পারবে না। আপনাদের সেই ক্ষমতা নেই। আপনাদেরকে ওইটা করতে হলে ফোনের ভিতরে ঢুকতে হবে, তারপর আমার কাছে আসতে হবে, আমাকে ধাক্কা দিতে হবে, দেন আমি সরে যাবো। ধাক্কাটা দিব কিভাবে? এই যে ধাক্কা। ধাক্কাকে কি বলা হয়? ধাক্কাটা আপনি দিবেন কিভাবে? আমি যদি আমার বোর্ডটাকে এভাবে ধাক্কা দিয়ে আমি কি করছি? তার উপর একটা বল প্রয়োগ করছি। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা কে বুঝতে পেরেছেন তারা একটু বলবেন যে, "আমি বুঝেছি আপনি কি বলতে চাচ্ছেন আমাদেরকে।" তো আমি যদি এভাবে ধাক্কা দেই, আমি কি করছি? একটা বল প্রয়োগ করছি। বলটা কি? ফুটবল, ক্রিকেট বল, ভলিবল? না, এটা হচ্ছে এক ধরনের বল।
তাই বুঝেন নাই? আসুন বুঝাই। যেই জিনিসটার প্রভাব বস্তু গতিশীল হয়, সরি আমি আরেকটু ভালোভাবে ডিটেইল বলি। যে জিনিসটার প্রভাব কোনো স্থির বস্তু তার গতি লাভ করে আর গতিশীল বস্তু আরো বেশি গতিশীল হয়। আচ্ছা, তা আপনি তো দেখেছেন, আপনার ধরেন কি নেওয়া যায়? আপনি আপনার হাতের উপরে একটা কলম রাখেন। রেখেছি, নড়িস না, দাঁড়া। হ্যাঁ, এটা আহহা! এবার নড়বে না। দিস ইজ ম্যাজিক। ইউ ওন্ট নো দিস। আ এ স্থির অবস্থায় আছে, ঠিক আছে? আমি যদি এটাকে ধাক্কা এখানে একটা কিন্তু বল কাজ করছে। ওইটা আপনারা পরে বুঝবেন কেন এটা এত নড়ানড়ি করতেছে। আর আরেকটা ব্যাপার হলো আমার হাত কাঁপতেছে। এজন্য নড়তেছে। আর যদি আমার হাত না কাঁপে আর অন্য কোনো বল যদি প্রয়োগ না করা হয় এটা কিন্তু স্থির থাকবে। আপনারা কেবল ধরে নেবেন এটা স্থির। এই যে এটা কিন্তু স্থির আছে, ঠিক আছে? নড়েন। এটা কিন্তু স্থির আছে। আমি যদি এটাকে একটু ধাক্কা দেই, অবস্থানের পরিবর্তন ঘটেছে। কি করলাম? আমি একটা বল প্রয়োগ করলাম তার উপরে। সে কারণে সেটা ১ম এ স্থির ছিল, তারপরে আরেক স্থানে চলে গেল। শোন একটু ভালো করে বুঝি। সাপোজ দিস ইজ আ বক্স। হোয়াট ইজ দিস? দিস ইজ আ এম্পটি বক্স। এটা একটা সমতল পৃষ্ঠে এটা সমতল হইল? এটা সমতল হয় নাই। আপনারা ধরতেও পারেন না। এইটা হলো সমতল। এটা একটা সমতল পৃষ্ঠের উপরে স্থির অবস্থায় আছে। এটাও কি কোনো কিছুই করা যাবে না। আপনি করলেন কি? আপনি কি করলেন? আপনি পিছনে আসলেন, এটা কি হবে? ধরেন এটা আপনি। আপনি পিছনে আসলেন, আসে এটাকে একটা লাথি মারলেন। কি হলো? এটা এইখান থেকে এই পর্যন্ত চলে গেল। গেল? চলে গেল। ধরে নেন, ধরে নেন। চলে গেল। তাহলে কি হইল? এখানে একটা অবস্থার পরিবর্তন ঘটলো। কার অবস্থার পরিবর্তন ঘটলো? এই বক্স। ধরি এই বক্সের নামটা আমি দিলাম এ। আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আপনি একটা লাথি মারার ফলে এটা এত দূর চলে আসলো ডিরেক্ট। আবার যদি আপনি এদিকে আসেন দৌড়ে সুপার স্পিডে চলে আসলেন এখানে, চলে আসলেন, আবার এখানে একটা লাথি মারলেন, আবার এটা এখান থেকে এখানে চলে আসলো। এই সমতল ভূমিতে মিশে গেল। চলে আসলো। ঠিক আছে? কি হচ্ছে? সময়ের সাথে, সাথে আমাদের বস্তুটার অবস্থার পরিবর্তন করতেছে। এটাকে আমরা কি বলব? গতিপথ। সময়ের সাথে, সাথে অবস্থার পরিবর্তন। কিন্তু গতিটা হচ্ছে কিভাবে? আপনি একটা বল প্রয়োগ করতেছেন এখানে। আপনি যদি এখানে কোনো ধাক্কা না মারতেন, এখানে ধরেন একটা দেওয়াল আছে। আপনি দেওয়ালকে ধাক্কা মারলে, আপনি দেওয়ালের উপর বল প্রয়োগ করলেন। এই বক্সের উপর কি কোনো ইফেক্ট পড়বে? পড়বে? একদমই না। আপনি দেওয়ালে ঘুষি মারেন তো। আমি একটা মেরে দেখি। সরি, মারব না। ঠান্ডার সময় লাগতে পারে। আপনি যদি এখানে দেওয়ালের উপরে একটা ঘুষি মারেন তাহলে কি এই বক্সের উপর কোনো ইফেক্টই পড়বে না? তো এই বক্সটা এখানেও যাবে না। বক্স ওখানে যাবে না। ঠিক আছে? আর যদি দেওয়ালটা না থাকে আপনি আপনার যেই ঘুষির যে একটা স্পেশাল পাওয়ার ডিরেক্ট এই বক্সের উপর পড়বে। তারপর বক্স কি হবে? এক দৌড়ে চলে যাবে এতদূর। অ্যান্ড দিস ইজ none other than motion and force. বাহ! আমি কি বোঝাতে পেরেছি? বুঝতে পারলে বলবেন, অবশ্যই বুঝেছি ভাইয়া। বল এবং গতি আমরা তো অনেক কিছুই দেখলাম, তাই না? আপনারা কি জানেন এই পৃথিবীতে কত ধরনের গতি আছে? কত ধরনের বল আছে? যদি জেনে থাকেন কংগ্রাচুলেশনস, আপনি জীবন যুদ্ধে এগিয়ে গিয়েছেন। আর যদি না জেনে থাকেন আপনি এখন জানবো সেটা। আপনি যে একটু আগে একটা ধাক্কা মারলে, কি করলেন আপনি? আপনি একটা বক্স ছিল, আপনি একটা এখান থেকে ধাক্কা মেরে বক্সটাকে ডিরেক্ট এতদূর পর্যন্ত নিয়ে চলে গেলেন। কিভাবে নিয়ে গেলেন? এটা একটা মানে কোন পথে? স্ট্রেইট ফরওয়ার্ড। শু! স্ট্রেইট ফরওয়ার্ড মানে একটা সরল পথ, মানে সোজা পথ। সোজা পথ। তো আপনি সোজা পথে জিনিসটাকে নিয়ে গেলেন। শু! কি হলো এটা? তার গতিটাও কি সোজা চলে গেল না? তার গতিটা সোজা চলে গেল না? বেঁকা বেরোলো? এরম করে এমনি এমনি কি গেছে? আপনি ধাক্কা মেরেছেন সোজা চলে গেছে। এমনি তো আর যায় নাই। তাহলে কি? এটা আপনার সরল রৈখিক গতি। সরল রৈখিক গতিটা আসলে
এই যে আপনি ধাক্কা মারে সোজা চলে গেল। যদি আপনি বেঁকা হয়ে যাইতেন তাইলে কি হইতো? না হইতো না। এটা আপনি সোজা চলে শু একবার স্ট্রেইট ফরওয়ার্ড। অনেকে বলে না আপনি আমার সাথে স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলবেন। কোনো আবে-যাবে কথা চলবে না। তারা স্ট্রেইট ফরওয়ার্ড গতির কথাই বলা হয়। হুম, আচ্ছা। দেন সরল অর্থাৎ সোজা। সরল অর্থাৎ সোজা। আর রৈখিক অর্থাৎ রেখা। রেখা। আর গতি তো বুঝলেনই মোশন। একটু আগেই বুঝাই দিলাম। মোশন। তাহলে কি হবে? সোজা রেখার গতি। মোশন গতি একই জিনিস। সোজা রেখার গতি। তাহলে যে আপনার সরলরৈখিক গতিতে যে গতিটা সু সোজা, সু হবে না সোজা। আচ্ছা, আপনারা তো বাড়িতে যখন বৃত্ত অঙ্কন করেন, আপনারা তো অনেকেই পেন্সিল কম্পাস ইউজ করেছেন, তাই না? আপনারা কি করেন? পেন্সিল কম্পাসের একটা মাথা এভাবে রাখেন, তারপরে আরেকটা এদিকে এমনে আরেকটা পেন্সিল থাকে। তারপরে কি করেন? জিনিসটাকে এইভাবে ঘুরা, এইভাবে ঘুরা। তাইলে কি গতি উৎপন্ন হইল? বলেন তো কি গতি উৎপন্ন হইল? কি ঘূর্ণিঝড়? না, এটা হলো ঘূর্ণন গতি। আপনার ঘূর্ণন গতিটা অবশ্যই মনে রাখবেন। ঘূর্ণন গতি অবশ্যই একটা বিন্দু থাকবে। একটা বিন্দুকে কেন্দ্র করে সেটি নির্দিষ্ট একটা দূরত্ব অনুযায়ী তার চারিপাশে ঘুরবে। যদি ঘোরে সেটা কি হবে? ঘূর্ণন গতি। এই তো আপনারা বোঝেন, কে বলে আপনারা বোঝেন না? তাহলে এটাকে আমি কি বলবো? ঘূর্ণন গতি কিন্তু যে কোনো গতি ঘূর্ণন হবে না। কি? ঘূর্ণন গতির জন্য অবশ্যই নির্দিষ্ট একটা বিন্দু থাকতে হবে। একটা বিন্দু থেকে নির্দিষ্ট একটা দূরত্ব থাকতে হবে। সে দূরত্ব অনুযায়ী সে বিন্দুর চারপাশে ঘুরতে হবে। তাহলে কিন্তু সেটা ঘূর্ণন গতি হবে। তাহলে এটা কি? ঘূর্ণন গতি। আপনারা কি বুঝতে পেরেছেন? যদি পেরে থাকেন, কংগ্রাচুলেশনস, আপনারা জীবন যুদ্ধে এগিয়ে গিয়েছেন। সন্ধ্যার দিকে আকাশের দিকে তাকায় থাকতে কার না ভালো লাগে, তাই না? সন্ধ্যার দিকে কি হয়? অনেক পাখিরা ঝাঁক বেঁধে চলে যায়। কিভাবে যায়? এরকম কেউ ক্রস শেপে চলে যায়। এই যে এরকম, কেউ আবার যায় এইরকম, অনেকে অনেকভাবে যায়। কখনো কি দেখছেন? এখানে যে পাখিটা আছে এটা এই দলছের এভাবে আগে চলে গিয়েছে, বা এখানে যেটা আছে এটা এভাবে আগে চলে গিয়েছে। গিয়েছে কি? যাই নাই। তারা একটা আ নিয়ম মেনে চলে। তারা সবসময় একটা লাইন বাই লাইন চলে। আপনারা যখন স্কুলে যান, স্কুলে গিয়ে শারীরিক শরীরচর্চা করেন শুরুর দিকে, তখন আপনারা একটা লাইন বরাবর থাকেন না? আপনারা তো লাইন বরাবর থাকেন। তখন কি করা হয়? বা স্কুল বাদ দেন। যখন কোনো র‍্যালি বের হয়, তখন দেখেন আ একটা র‍্যালিতে কি হয়? যে সকলেই ৩-৪ টা দল থাকে। ধরেন আমি এখানে বুঝাই দিই। ধরেন এটা একটা র‍্যালির লাইন। এখানে একদল মানুষ আছে, এখানে একদল আছে, এখানে একদল আছে। আছে তো? অবশ্যই আছে। তো তো কি হয়? এই মানুষটা মানে এই র‍্যালিটা কখনোই এইভাবে যায় না, বা এইটা এইভাবে যায় না, বা এটা এরকম করে যায় না। যায় না তো, তাই না? তো এরা যে এভাবে সমান্তরালে কি পারে সবসময় সমান্তরালে। মানে আমি যে দিক দিয়ে যাবো, সেও সেই দিকতেই যাবে। আ আমি যেভাবে যাবো সে সেভাবেই যাবে। তো আমরা এই যে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে একইভাবে, একই দিক দিয়ে সমান্তরালভাবে, তাহলে আমরা এই পরিবর্তনটাকে কোন গতি বলতে পারি? এটাকে আমরা বলবো চলন গতি। চলন বলতে কি হয়? আপনি পাখির উদাহরণে ফিরে আসেন। তারা একই সময়, একই দিকে, একইভাবে যেতে থাকে। একই সময় কি ধরেন, একই সময়ে ধরেন আপনি আ এখানে যে পাখিগুলো আছে সন্ধ্যার দিকে। দিকটা মানে সময়টা হলো সন্ধ্যা। কোন দিকে? ধরেন এটা উত্তর দিকে। উত্তর, উত্তর দিক। সন্ধ্যার সময় উত্তর দিকে। আমি নিচেরটা মিশিয়ে ফেলি। সন্ধ্যার সময় উত্তর দিকে পাখিরা একই সময়, একই দিকে, একইভাবে। এখানে যে আছে, এখানেও সে আছে। এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে। আবার এদিকে, 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 এদিকে। সবাই এগুলো পাখি, এগুলো কিন্তু ডট না। আপনারা যদি এখানে ডট দেখতে পারেন তাহলে আপনাদের চোখ নষ্ট হয়ে আছে। এগুলো কিন্তু একটা করে পাখি। তো তারা কি করেছে? তারা হ একই সময় সন্ধ্যাবেলা একটা গান মনে পড়ল, বলব না। সন্ধ্যা
বেলা। সন্ধ্যাবেলায় তারা উত্তর দিকে যাচ্ছে। তারা কি করেছিল? মানুষরা কি করে? মানুষরা সকালে উঠে কাজে যায়, কাজ করে, আবার সন্ধ্যার দিকে ফিরে আসে। পাখিরাও একটু সকালে উঠে তাদের খাবারের সন্ধানে যায়। তাদের বাসায়ও মানে তাদের বাড়িতে অনেক একটা ফ্যামিলি আছে। তাদের ফ্যামিলি খাওয়ার ব্যবস্থা করে, অনেক কিছু করে। তারপরে কি করে? তারা সন্ধ্যার দিকে একটা কৌনিবদ্ধভাবে একই সময়, একই দিকে, একইভাবে যায়। সমান্তরালভাবেও এটাকে বলা যেতে পারে। যদি এইভাবে যায় তাহলে সেইটা কি হবে? চলন গতি। চলন গতির জন্য কি, কি শর্ত থাকতে হবে? চলন গতির জন্য আমাদেরকে চলন গতির জন্য আমাদের আমি এখানে লিখি চলন গতি। চলন গতির জন্য আমাদের প্রথম শর্ত একই সময় হতে হবে। একই সময়। তারপরে ২ নাম্বার হবে একই দিকে। অ্যান্ড লাস্ট শর্ত একইভাবে। এই ৩ টা শর্ত যদি মেনে চলে কোনো বস্তু বা ব্যক্তি বা পাখি মানে যেটাই বলেন সেটাই যদি মেনে চলে এই ৩ টা শর্ত তাহলে সেটা কি হবে? চলন গতি। আমি কি বোঝাতে পেরেছি? চলন গতিটা কিভাবে হবে? চলন গতি হওয়ার জন্য একই সময়, একই দিকে এবং একইভাবে তাদেরকে যেতে হবে। এখন যদি ধরেন লাস্টে যে পাখিটা আছে এভাবে চলে যায়, তাহলে কি হবে? উত্তর চাই আমি হবে? কোনদিনও হবে না চলন গতি। তো এই ছিল চলন গতি। আপনারা তো অনেকেই দোলনায় দুল খেয়েছেন, তাই না? আপনারা যখন দোলনায় ওঠেন তখন কি হয়? দোলনাটা একবার যার পিছনে আছে যে সে যখন একটা বল প্রয়োগ করে পিছন থেকে এভাবে উপরে উঠে আবার নিচে নামে। মানে দোলনাটা কেমন হয়? Let me see you how দোলনা works. ওকে? ধরে this is a রশ্মি। এটা একটা রশ্মি, এটা একটা দোলনা। যদিও এটা একটা অবাস্তব বস্তুর মতো লাগছে। ধরে না এটা একটা দোলনা। তো দোলনা এখানে যদি এখানে একজন আছে যে আপনার সাথে প্র্যাঙ্ক করবে। কি করবে সে? আপনাকে এমনি এক লাথি দিবে দোলনার পিছনে, দোলনাটা এভাবে চলে যাবে উপরে। আ আ এই দোলনা উপরে চলে এখানে কি ঘটলো? দোলনাটা যে এক অবস্থান থেকে অন্য অবস্থায় চলে গেল, এখানে কি ঘটলো? এখানে একটা গতি বা একটা মোশন হয়েছে না? এখান থেকে এই পর্যন্ত এখানে যদি আমি দোলনাটা ধরেন দোলনার নাম হলো A আমাদের দোলনাটা এখান থেকে ওই পর্যন্ত চলে গেল। এখানে একটা মোশন তো ঘটেছে। কি মোশন ঘটেছে? বলেন তো এখানে কি মোশন ঘটেছে? এখানে ঘটেছে পিরিয়ডিক মোশন বা বাংলায় যাহাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। কারণ আপনি এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে গেল? এখানে দোলনাটা অবস্থান এখানে, ঠিক আছে? দোলনাটা ধরেন আছে এক্স অবস্থানে। এটা কিন্তু অবস্থানে। এটা কোনো দোলনা না। আমি এজন্য এখানে কোনো মর্যাদা দিব না। দোলনাটা আছে এক্স অবস্থানে। আপনার ফ্রেন্ড যখন আপনার সাথে প্র্যাঙ্ক করার জন্য এটাকে ধাক্কা দিল, চলে গেল উপরে। আবার কি হবে? এটার তো একটা মোশন আছে। এটা তো আবার রিটার্ন করবে, তাই না? এই চলে আসলো। শিট! আপনার যেখানে ধাক্কাটা শুরু হয়েছিল সেখানেই কিন্তু আসবে। YouTube এ একটা এক্সপেরিমেন্ট আছে। কে করেছে নামটা মনে নাই। তবে অনেক ধন্য মানে বিখ্যাত একজন ব্যক্তি করেছিল। তো সে কি করেছিল? আপনি যদি এখানে দাঁড়ায় থাকেন, আপনার এখানে একটা রশি দেওয়া আছে, এখানে কোনো একটা বস্তু ঝোলানো আছে। আপনি যদি বস্তুটাকে একটা বল প্রয়োগ করেন, আ আপনার বস্তুটা আপনার কাছে এসে হারবে। বোঝাতে পেরেছি? মানে আপনি যেখান থেকে বলটা প্রয়োগ করবেন, আপনার বস্তু সেখানেই রিটার্ন করবে। আমি কি বুঝেছি? বুঝিতে পেরেছি? যেমন দোলনা, আপনার যে দোলনাটা আছে, এটা তো দোলনা তাই না? এটা দোলনার রশ্মি। যদিও রশ্মি আমি বড় করে দিয়েছি পরে। এটা যদি ইলাস্টিসিটি হয়, আমি ইলাস্টিসিটি দিয়ে এখন যাব না। আ উম ১ম এ দোলনাটা এক্স অবস্থান থেকে অন্য অবস্থানে চলে গিয়েছে। আ আবার ওই অবস্থান থেকে তার আগের অবস্থানে ফিরে এসেছে। তাহলে সেটা কি বলবো আমরা?
পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। আচ্ছা, পর্যায়বৃত্ত গতি হওয়ার জন্য কি কি শর্ত থাকা প্রয়োজন? মানে একটা গতি আমরা বুঝবো কিভাবে সেটা পর্যায়বৃত্ত গতি, তাই তো? কনফিউশন? বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই গতিটা নিয়ে অনেক কনফিউশন থাকে। দেখি আসলে কিভাবে হয় পর্যায়বৃত্ত গতিটা, আমরা এখন সেটা দেখব। টাইম মিশিয়ে ফেললে এটা পর্যায়বৃত্ত গতি। গতি লিখছি বা পর্যায়বৃত্ত গতির প্রথম যে শর্তটা সেটা একটা নির্দিষ্ট বিন্দু থাকতে হবে। একটা নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট একটা বিন্দু থাকতে হবে। তারপরে এটা নির্দিষ্ট সময় পর পর যোগ, নির্দিষ্ট সময় পর পর হবে। তারপর একই দিকে, একই দিকে অর্থাৎ আপনি যেদিকে বলটা প্রয়োগ করবেন, যেদিকে মোশনটা হবে সেদিকেই। বুঝেছে? আপনি ধরেন আপনার সামনের দিকে বলটা প্রয়োগ করেছেন। ওই যে বলটা আছে সেটা রিটার্ন করবে আপনার দিকেই। আপনার বিপরীত দিকে যাবে না। আর লাস্ট একইভাবে, একইভাবে বলতে কি বোঝানো হয়েছে? একইভাবে বলতে এখানে বোঝানো হয়েছে আপনি যে দোলনাটা চলে গিয়েছে, ধরেন দোলনাটার উপরে যে একটা কিছু রেখেছেন আপনি, সেইভাবেই চলে যাবে, সেইভাবেই চলে আসবে। একইভাবে এটাকে বলা হয়। ঠিক আছে? একইভাবে যাবে। তাহলে একটা পর্যায়বৃত্ত গতি হওয়ার জন্য কোনো একটা বস্তু কি শর্ত থাকা প্রয়োজন? মানে পর্যায়বৃত্ত গতিটা লাভ করার জন্য সেই বস্তুটার উপরে, সেই বস্তুটাকে অবশ্যই নির্দিষ্ট একটা কোনো বিন্দুকে অতিক্রম করতে হবে। দেন নির্দিষ্ট সময় পর অর্থাৎ আপনার ধরেন যে বস্তুর উপর আপনি বল প্রয়োগ করেছেন, বলটা চলে গেল। একদম ওই বলটা প্রয়োগ করার পরে ৩ সেকেন্ড পর আপনার কাছে ব্যাক আসলো। আবার ওইটা রিটার্ন করলে এই যে দোলনাটা এখানে ছিল, এই যে এখানে ছিল দোলনাটা, এটা এখানে চলে গেল, উঠে গেল। এটার সময়টা হচ্ছে ৩। আবার ৩ সেকেন্ড পরে চলে আসলো। আবার আপনি বল প্রয়োগ করলেন। আবার ৩ সেকেন্ড সময় নিল। এই একই সময় পর যদি বেশি সময় নেয় তাহলে কিন্তু এটা আরো উপরে উঠে যাবে। সেক্ষেত্রে কিন্তু আবার ভিন্ন হবে। অবশ্যই একই বল প্রয়োগ করতে হবে, একই সময় পর একইভাবে জিনিসটা হবে। এখানে এটা যে অবস্থায় আছে এটা কিন্তু সেই অবস্থায় ঘুরে যাবে, আবার সেই অবস্থায় নিচে চলে আসবে। তাহলে এটা কি বলা যেতে পারে? I want to hear this. What can we say this? Which motion is this? The পর্যায়বৃত্ত গতি। এই তো বুঝেছেন আপনারা। এখন বাচ্চারা, আপনারা সবথেকে বেশি ভুল করেন কি জানেন? পর্যায়বৃত্ত গতি এবং স্বরস্পন্দন গতি। এই যে ভিতরে দুইটা একবারে এইভাবে লাগাই দেন। কেমন লাগাই দেন? লাগানো যাবে না। স্বরস্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন যেটা আছে, এটাও কিন্তু এক ধরনের পর্যায়বৃত্ত গতি। এটা শুধু পর্যায়বৃত্ত গতি না, এটা একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। এটা পর্যায়বৃত্ত গতির থেকে একটু উপরের লেভেলের, ঠিক আছে? আমি হলাম ভিআইপি, আমি ভিআইপি ভাবে থাকবো। এইজন্য আমার নামও চেঞ্জ করে দিব। আমার নামের আগে আমি কোনো পর্যায়বৃত্ত লাগাবো না। সো সে কি করেছে? সে তার নামের পূর্বে নামটাই চেঞ্জ করে দিয়েছে। সিম্পল হারমোনিক মোশন বা সরল স্পন্দন গতি তার নাম হয়েছে। আসলে সরল স্পন্দন গতিটা কাম কি করে? কাম কিভাবে করে আমরা সেটা দেখব। ওকে, সরল স্পন্দন গতির জন্য আমরা আবার একটা রশ্মি এখানে সরি, এটা রশ্মি না, এটা বক্ররশ্মি হয়ে গেছে। আমরা সরল রশ্মি আঁকবো। রশ্মি রশ্মি তো আর এমনি থাকবে না। ধরেন এটা আপনার বাসার উপরে ছাদ। রশ্মি এখানে আপনি একটা বল লাগিয়ে দিয়েছি। আপনারা অনেকে কি করতেন ছোটবেলায়? যখন বাবা-মা বাইরে যেতে দিত না তখন কি করতেন আপনারা? তখন এরকম একটা মানে উপর থেকে রশ্মি টানায় সেখানে বলটা মোড়ায় কি করতেন? ব্যাট দিয়ে একটু প্রয়োগ করতেন তো, তাই না? তো আপনারা এই রশিফানের একটা বল, আপনি এখানে ক্রিকেট ব্যাট নিয়ে দাঁড়ায় আছেন। তো কি হইল? আপনি এখানে ব্যাটটাতে বলটা মারলেন। ধরেন বলটা এই উচ্চতায় উঠলো। Am I right? উঠেছে তো, তাই না? উঠেছে? উঠেছে? কত সেকেন্ডে উঠলো এটা? এটা ৩ সেকেন্ডে। ৩ সেকেন্ডে উঠেছে এটা?
এক্সপোর্ট ছোট করে দিই, 3 সেকেন্ডে উঠলো। আচ্ছা, তাইলে এটা কি হইল একটা? এটা একটা পর্যায়বৃত্ত গতি হইল না? তো এটা একদিকে উঠেছে, এটা পর্যায়বৃত্ত গতি হওয়ার ৩ টা শর্ত কিন্তু পূরণ করেছি। ৩ টা ৪ টা শর্ত, এটা যেভাবে ছিল সেভাবেই গিয়েছে। তারপরে একই সময়ে গিয়েছে, একই সময় পরে কিন্তু এটা ব্যাকও চলে আসবে। এটা একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করেছে। আমি বুঝাতে পেরেছি? তাহলে কি এটা একটা পর্যায়বৃত্ত গতি। এখন আপনি এই জায়গায় দাঁড়ায় আছেন, এই জায়গায় কোনো বাধা নেই, এই জায়গায় আপনিও নেই, কোনো দেওয়ালও নেই। তাহলে কি হবে? এটা কিন্তু এপাশেও চলে আসবে এভাবে। একটু বেশি হয়ে গেল। এটা কিন্তু এদিকেও চলে আসবে। আপনারা এটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। আহ! আর আমিও প্র্যাকটিক্যাল দেখাবো আপনাদেরকে এটা কিভাবে কাজ করে। প্রয়োজনে এখানে একটা রশি টানাবো। তারপর আমি নিজে ক্রিকেট ব্যাট দিয়ে মেরে দেবো। ওকে? তো এটা এই পর্যন্ত চলে আসলো। আবার কিন্তু এখানে যে সময়টা লেগেছে, এখান থেকে এ পর্যন্ত যেতে যে সময়টা লেগেছে, এখান থেকে এ পর্যন্ত যেতেও কিন্তু একই সময় লাগবে। আমি কি বোঝাতে পেরেছি? এহ, এখান থেকে এ পর্যন্ত যেতে যে সময় লেগেছে, এটা তো কি চশমা হয়েছে। আমি যদি এখান থেকে এদিকে একটা দেই, ওয়াও! দিস ইস আ চশমা। আমি চশমা এঁকে ফেলেছি। যদি আমরা এখন চশমার টপিকে যাব না। উম তো এখান থেকে এ পর্যন্ত যে সময়টা লাগবে, এখান থেকে ওই পর্যন্ত একই সময় লাগবে এবং কি তারা একটা নির্দিষ্ট বিন্দু থেকে এদিক ওইদিক যায়। তাইলে স্বরস্পন্দন গতিটা কি? যদি কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দু, এই যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে তা যাত্রা শুরু করে কোনো এক অবস্থানে যায়, এক অবস্থানে গেল এবং যে সময়ে সে যাবে তার যে আবার রিটার্ন করবে তো। আবার সেই নির্দিষ্ট বিন্দুর কাছে রিটার্ন করে তার যে অবজেক্ট বাকি সময়টা আছে সেটা যদি তার বিপরীত দিকে যায়। এইটা এই দিক যদি হয় তাহলে এইটা কি হোক? তার বিপরীত দিক। এদিকে যদি যায় তাহলে সে আবার নির্দিষ্ট বিন্দুটা অতিক্রম কইরে তার বিপরীত দিকে যাবে। কিভাবে যাবে? একই সময়ে যাবে, একইভাবে যাবে। তার অবস্থানের পরিবর্তন অবশ্যই হবে কিন্তু বস্তুটার ভিতরে কোনো পরিবর্তন হবে না। বল আছে, বল থেকে যে ফুটবল হয়ে যাবে সেটা কিন্তু হবে না। বলটা যেমন ছিল তেমনই থাকবে। আবার তেমনই চলে যাবে। আবার ওখানে ব্যাক করবে। ওইটাই হলো স্পন্দন গতি। আশা করি আপনারা বুঝেছেন। এখন স্বরস্পন্দন গতি সকলে বলেন বেশিরভাগ উদাহরণেই থাকে কি? আ ওই দোলক ঘড়ি কিভাবে দোলে? এভাবে। আচ্ছা, এভাবে যখন জিনিসটা যাচ্ছে আপনারা একটু খেয়াল করেন দেখেন কাজ কি করতেছে? এই যে এটা একটা নির্দিষ্ট বিন্দু ধরেন, এই যে এটা। এখান থেকে কি হলো যখন দোলকটা দুলতেছে, নির্দিষ্ট বিন্দুটাকে অতিক্রম করে যাচ্ছে না? আর এই তার এক পাশে যে সময়ে যাচ্ছে, অপর পাশেও কিন্তু একই সময়ে সে যাচ্ছে। ধরেন এই পাশে ২ সেকেন্ডে যায়, সে নির্দিষ্ট বিন্দুটাকে অতিক্রম করে তার বিপরীত দিকেও ২ সেকেন্ডে চলে যাবে। এটাই হইলো সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন কিন্তু ভাস্ট একটা চ্যাপ্টার। এটা নিয়ে অনেক কিছু পড়ার আছে, বলার আছে। এটা দিয়ে আপনি অনেক কিছু বানাতেও পারবেন। যদি বানিয়ে থাকেন কংগ্রাচুলেশনস, আপনি জীবনযুদ্ধে এগিয়ে গিয়েছেন। তো এটাই ছিল আমাদের আজকের গতি সম্পর্কিত সামান্য কিছু তথ্য। আশা করি ভালো লেগেছে। না ভালো লাগলে ভালো লাগার চেষ্টা করুন। কারণ আমরা আরো অনেক কিছু জানবো মানে এই চ্যাপ্টার নিয়ে। কেবল তো শুরু। This is the beginning my friend. হুম, একটু বেশি বলে ফেললাম। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বলবেন। আর যদি কোন জায়গায় সমস্যা থাকে তাও জানাবেন। সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।